الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى قال الله جل جلاله عم نواله جل ثناؤه في كلامه المجيد وفي الفرقان الحميد يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما وقال تعالى في موضع آخر وكل المؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لعن الله الناظر والمنظور إليه أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام زنا العين النظر أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم تو مرد مسلمان ہو تو مرد مسلمان تو مرد مسلمان ہو تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار لو ایک ہاتھ میں قرآن توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام نشا ہمارا باطل سے دبنے والے
आए आसमान ही हम सोबर कर चुकाए तो इम्तिहान हमारा। नदीर कुल भांगे कुल गड़े এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। ডুবে গেলে বেলার আর উঠে না, ডুবে গেলে বেলার আর উঠে না। ভেঙে গেলে মেলার আর জমে না, ভেঙে গেলে মেলার আর জমে না। সবাই মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম ও আমার পর্দার আড়ালে আবৃত সম্মানিত মা ও বোনেরা, দিগর আজিজ হাফেজা ছাত্রীরা, অত্র মাদ্রাসার পরিচালক শ্রদ্ধেয় বড় ভাই মুফতি মাহমুদ হাসান মাসুম দামত বরকাতুহুম সহ মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ কিয়াম। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মাসিক অত্র মাদ্রাসায় আমজাদহাট মাদ্রাসাতুল হাবিব মাদ্রাসায় আমাদের সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দ্বীনের মার্কাজ, দ্বীনের দাওয়াত ও তাবলীগের নেসবতে, কোরআন হাদিসের নেসবতে, দ্বীন ইসলামের নেসবতে, উলামায়ে কেরামের নেসবতে দ্বীনি প্রতিষ্ঠান জান্নাতের বাগানে ছাত্রীদের অভিভাবক বৃন্দকে আসার তৌফিক দান করেছেন এবং সমস্ত ছাত্রীরা এখানে উপস্থিত আছেন, শিক্ষিকা উপস্থিত আছেন। এই জন্য আমরা সবাই অন্তঃস্থল থেকে একবার বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এই জান্নাতের বাগান সম্বন্ধে বলেন, এটা একটা মহিলা হেফজখানা, মহিলা মাদ্রাসা, মহিলা হেফজখানায় এই হেফজখানাতে একটা হাফেজা ছাত্রী সম্বন্ধে আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ওয়া হাফিজাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ইস্তাজাবান নার। প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি পুরুষ হোক অথবা মহিলা হোক, যেই ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করল, কোরআন শরীফ পড়ল এবং সেটাকে মুখস্থ করল, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি,
ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ইস্তাওজাবান নার। এবং ছাত্রীদের নিজেদের পরিবার পরিজন যাদের 10 জন জাহান্নাম ওয়াজিব, যেই ছেলে হোক অথবা মেয়ে হোক, এখানে মহিলা হেফজখানা যে সমস্ত মেয়েরা এখানে হেফজখানায় আল্লাহ পাকের কোরআন হেফজ করতেছে, মুখস্থ করতেছে, তাদের সম্বন্ধে বলতেছে যে তার পরিবার থেকে যদি 10 জন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, অর্থাৎ জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, দুনিয়ার কোনো আমল কাজে আসতেছে না, ওইরকম 10 জনকে ওই হাফেজা মেয়ে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ইস্তাওজাবান নার। যে 10 জন মেয়ে, একজন মেয়ে তার পরিবারের 10 জন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতেছে তাদেরকে জাহান্নামে নিয়ে যাও, জাহান্নামের অর্ডার হয়ে গেছে। তখন যে মেয়েটা কোরআন হেফজ করছে, হেফজ করার পরে কোরআন তেলাওয়াত করছে, মুখস্থ করছে, এটার উপর আমল করিয়া কিয়ামত পর্যন্ত অটল ছিল, তখন ওই মেয়েটা বলছে, ইয়া আল্লাহ, এ তো আমার বাবা, এ তো আমার মা, এ তো আমার চাচা, এ তো আমার দাদা, এ তো আমার কাকা, এ তো আমার ভাই, এ আমার বোন, আমার আত্মীয় স্বজন, এগুলা তো আমার আপনজন, আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামে দিয়েন না। তখন আল্লাহ পাক ওই হাফেজা মেয়ের সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন, সেই 10 জনকে আল্লাহ পাক জান্নাতে দেওয়ার জন্য আদেশ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এখানে এই মাদ্রাসাটা হলো জান্নাতের বাগান। যত মেয়ে, যত আজিজ তলাবারা এখানে কোরআন হেফজ করতেছে, এটা আখিরাতের জন্য সে একটা একটা জান্নাত তৈরি করতেছে। এর পরবর্তীতে আমি কোরআন মুখস্থ করিলাম, কোরআন তেলাওয়াত করলাম, হাফেজা হইলাম। এর পরবর্তীতে অভিভাবক বৃন্দ যারা নিজের মা আছে, চাচি আছে, মামি আছে, নিজের আত্মীয় স্বজন ভাবি আছে, সমাজের যে সমস্ত মা বোনেরা আছে, তাদের ব্যাপারে আল্লাহ পাক পর্দা সম্বন্ধে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। কোরআন তো পড়বে, আমল করবে, জান্নাতেও যাইবে, কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা হইল ফরজ, হইল পর্দা। পর্দা অটুট থাকার পরে সে জান্নাতে যাইবে। এখন পর্দা যদি না থাকে তাহলে জান্নাতে যাওয়া বহুত মুশকিল হয়ে যাবে। এই পর্দা, যে হিজাব যেটা আছে, পর্দা আছে, এই পর্দার ব্যাপারে পর্দা নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, মালেকে নেশাব হইলে এরকম ভাবেও পর্দা এটা হইল ফরজ। প্রত্যেক সমাজেই পর্দা এটা আল্লাহ পাক ফরজ হিসাবে করে দিয়েছেন। পর্দা এটা সবাই পর্দা করে চলতে হবে, পর্দা করলে তারপরে তার জান্নাতে যাওয়া আরো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আহজাবের 59 নম্বরে আল্লাহ পাক বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এ দুনিয়ার মুসলমান বান্দা বান্দিরা, তোমরা জেনে রাখো, বিষ্ণু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছেন, হে আমার নবী, আপনি বলে দেন, লিআজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা, আপনার মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিনা, ইমানদারদের, মুমিনদের নারীদেরকে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের জালাবিবের এক অংশ তাদের উপর ছাড়িয়া দে, প্রকাশ করিয়া দে, ঝুলাইয়া দে। এই জালাবিব হইল, জালাবিব জিলবাবুলের জমাম। এই জালাবিব হইল এমন একটা চাদর
যেই চাদরটা তার ওড়নার উপর ঝুলাই দেওয়া হবে, যেই ওড়নার উপর ঝুলাইয়া দেওয়া হবে, ঝুলাই দেওয়ার পরে তার শরীরের কোনো আকার আকৃতি যেন না দেখা যায়, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন না দেখা যায়। আমার আব্বাজান মুফতি হাবিবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি এই জালাবিব সম্বন্ধে বলতেছে, জালাবিব হলো এমন একটা বোরকা, যেই বোরকার মধ্যে দুইজন মহিলা একসাথে দুইজন মহিলা পরিধান করতে পারে। এই বোরকাটা এমন বোরকা হবে, এমন জালাবিব হবে, যে বোরকা পরিধান করার পরে ওই মহিলার শরীরের কোনো আকার আকৃতি কোনো কিছু যেন সে মন চায় না করতে পারে, এমন বোরকা পরিধান করতে হবে, যে বোরকা পরিধান করার পরে জালিকা আদনা আইউরাফনা, এটা হলো তার জন্য একটা, তাকে চিনার একটা বড় উপায়, একটা মাধ্যম, যে এমন একটা বোরকা পরিধান করছে, সম্মানিত পরিবারের মতন বোরকা পরিধান করছে, তাকে চিনার একটা বড় মাধ্যম হয় যে এটা ওই মহিলাটা হইলো আল্লাহর ওলি, খোদা বিরু ফরেজগার, এই মেয়েটা হইলো খোদা বিরু ফরেজগার, তাকে দেখতে বোঝা যাইতেছে, তার বোরকা দেখি বোঝা যাইতেছে এই মেয়েটা হইলো সম্মানিত পরিবারের নেককার। ফালা ইউজাইনাম, এমন বোরকা দেখিয়া তাকে আর কি হয় ইফতিজিন করার সাহস পাইবে না, কারণ এই এমন বোরকা পরিধান করছে, এমন ঝুলন্ত বোরকা, যেই বোরকাটা এমন ডোলাম, যেই ডোলার কারণে মহিলার আকার আকৃতি আর কিছু স্পষ্ট বোঝা যায় না, আকর্ষণ হয় না। ফালা ইউজাইনাম, তাকে আর কেহ কষ্ট দিবে না, ইফতিজিন করবে না। ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ পাক বলতেছে, আল্লাহ পাক হলেন অনেক ক্ষমাশীল এবং দয়াবান। এই বোরকার মতন পরিধান করতে হবে, যেটা আল্লাহ পাকের আদেশ। জালাবিব এমন একটা চাদর তার ওড়নার উপর ঝুলাই দেওয়া, অথবা এমন বোরকা পরিধান করা, যে বোরকা পরিধান করার দ্বারাই তাকে বোঝা যায়, অথবা বর্তমান এখন সমাজে মা বোনেরা যে সমস্ত টাইট ফিট বোরকা পরিধান করে, এইগুলার কারণেই যত সমস্যা সমাজেই অন্যায়, অবিচার, জুলুম, বেবিচার, এগুলো সবগুলো স্পষ্ট ফুটে উঠে। যদি বোরকাগুলো যদি আল্লাহ পাকের কোরআন মতে হইতো, তাহলে এই বোরকার ভিতরে তাকে আর কি হয় ইফতিজিন করার সাহস পাইতো না, তাকে উত্তপ্ত করতো না। কিন্তু টাইট ফিটিং বোরকা জামা পরিধান করার কারণে, খোলামেলা রাস্তায় চলার কারণে এত দুর্ঘটনা এগুলা ঘটতেছে। এই জন্য আল্লাহ পাক বলতেছে যে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন যে সমস্ত মুমিন মহিলারা আছে, নারীরা আছে, তারা যেন তাদের চক্ষুকে তারা যেন সংযত রাখে। ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তাদের চোখকে যেন তারা সংযত রাখে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তাদের লজ্জাস্থানকে তারা যেন হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এবং তাদের যে সমস্ত জিনত আছে, সাজসজ্জা আছে, এই সাজসজ্জা করিয়া তারা যেন এটা প্রকাশ না করে। আজকে বর্তমানে পর্দা বলতে একদম চলে গেছে, পর্দা নাই। 90% মধ্যে 100% মধ্যে 50% পর্দা। এই পর্দা যদি পরিপূর্ণ পাইতে হয়, এই আমজাদহাট মাদ্রাসাতুল হাবিব মহিলা মাদ্রাসা, মহিলা হেফজখানায় আসলে পর্দার পূর্ণ রূপ পাওয়া যায়। বর্তমানে পর্দা না থাকার কারণে এত হানাহানি, এত দর্শন, এত ধরনের এত অশ্লীলতা। এখন একজনে বলতে পারে যে হুজুর 5 বছর 6 বছরের মেয়ে তো দর্শন হয়,
তাকেও তো দর্শন করে। সে মার্কেটে গেল, মা বাবার সাথে গেল, তাকেও তো দর্শন করতেছে। তার উত্তর হইল, এই যে সিনেমা, মোবাইল, এগুলা দেখিয়া দেখিয়া এমন পোশাক পরিধান করে বাহির হয়, ছোট ছোট বাচ্চারা, 5-6 বছরের বাচ্চা যারা এগুলা নিয়ে বাহির হয়, এবং যে সমস্ত মানুষ তারা তাদের এই বিভিন্ন অশ্লীলতা দেখিয়া তারা নিজেদেরকে হেফাজত করতে পারে না, সেই জন্য এই দর্শন গুলা হয়। মা বাবারা যদি নিজেরা পর্দার মধ্যে সম্পূর্ণ থাকিয়া আল্লাহ পাকের কালাম মতে জালাবি হিসেবে যদি পড়িয়া যদি চলাফেরা করত, এই সমাজে এত ধরনের দর্শন, এত ধরনের এত হানাহানি, এত ধরনের অশ্লীলতা সমাজের মধ্যে চলত না। জিনাত, আল্লাহ পাক বলতেছে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমাদের সাজসজ্জাকে তোমরা এগুলা দেখাইয়া, 3 পিস গাদ্দি এবং তার সৌন্দর্যতাকে দেখাইয়া বিভিন্ন সাজসজ্জা করি রাস্তার মধ্যে বাহির হয়েছে। এখন মানুষ কি তাকাইবে না? আমি নিজেকে সাজসজ্জা করি বাইর হইলাম, আর মানুষ বুঝি আমার দিকে তাকাইবে না, এটা কি কোনো হইতে পারে? এটা তো কখনো হইতে পারে না। মহিলাদের ফর্দা হইলো 1 নম্বরে নিজেকে হেফাজতের মধ্যে রাখতে হবে, নিজেকে ফর্দার ভিতরে রাখতে হবে। ঘরের ফর্দা, বাহিরের ফর্দা হইলো বোরকা দিয়া আল্লাহ পাকের কোরআন মতে জালাবি হিসেবে বোরকা পরিধান হইয়া বাড়ি হইতে হবে। ঘরের মধ্যে নিজের স্বাস্থ্য ভাই, খালতো ভাই, মামতো ভাই, নিজের আত্মীয় স্বজন যেন তাকে না দেখে, এরকম ভাবে ঘরের মধ্যে থাকতে হবে। সেটা হইলো ঘরের পর্দা। ঘরের পর্দা আছে, দেবরের সাথে কথা বলে, ভাবি না ভাবির সাথে কথা বলে, অথচ আল্লাহ রাসূল বলছেন আলহামু আল মাউত, দেবর হইল মৃত্যু সমতুল্য। মৃত্যু যেরকম মৃত্যুকে আমরা ভয় করি, দেবরকে এরকম ভয় করতে হবে। খালতো ভাই, মামতো ভাই, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ভয় করে চললে আমাদের যত ধরনের যত সমস্যা আছে আর কোনো সমস্যা থাকবে না। এই জন্য আল্লাহ পাক বলতেছে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এবং তোমাদের সাজসজ্জাকে তোমরা কি করিও না, প্রকাশ করিও না। আল্লাহর হাবিব প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মহিলা, যেই মুমিন মহিলা, যেই মুমিন নারী, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়লো, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো এবং রমজান মাসে রোজা রাখলো, নিজের লজ্জাস্থানকে হেফাজত করল এবং স্বামীর অনুগত থাকল, স্বামীর কথা মানল, স্বামীর কথা মানিয়া ঘরের মধ্যে আর কোন ধরনের বিশৃঙ্খলা করে না, নিজের মন গড়াই চলে না, নিজের মন যেভাবে চায় সেভাবে সে চলে না, স্বামীর অনুগত থাকে, স্বামীর কথা মতো নিজের জীবিকা নির্বাহ করে, আল্লাহর হাবিব প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ব্যক্তিটা, ওই মহিলার জন্য আল্লাহ পাক জান্নাতের সমস্ত দরজা খুলে দিবেন। যে দরজা দিয়ে চায় ওই দরজা দিয়ে সেই জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করলো ওই আল্লাহর বান্দি, ওই মুসলমান নারী, ওই মহিলা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, রমজান মাসে রোজা রাখলো এবং লজ্জাস্থানে হেফাজত করলো, এই লজ্জাস্থানকে হেফাজত করিয়া এর পরবর্তীতে স্বামীর অনুসরণ করে চললো, যেভাবে উভয় একজন আরেকজনকে বুঝতে হবে, একজন আরেকজনকে যদি না বুঝে তাহলে সেই ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। স্বামীর অনুগত্য না থাকিয়া আজকে তো ঘরের মধ্যে মহিলারা কারবারি হওয়ার কারণে এত অশান্তি, এত বিশৃঙ্খলা।
লা ইউফলিহাল কওম ওয়ালাউ আমারাহুম ইমরাতান, মহিলার মধ্যে যদি নেতৃত্ব থাকে কখনো সে সফল কাম হইতে পারবে না। ঘরের মধ্যে যদি আল্লাহ রাসূল বলেন লা ইউফলিহাল কওম ওয়ালাউ আমারাহুম ইমরাতান, মহিলার মধ্যে যদি নেতৃত্ব থাকে কোন মানুষ তো দূর থাক, কোন গোত্র নিরাপদ থাকতে পারে না। মহিলা যদি কখনো কারবারি হইতে পারে না, মহিলা মুরব্বী হইতে পারে না, মহিলা অভিভাবক হইতে পারে না। অভিভাবক হইলে তার স্বামী দুজনের সমঝোতায় সংসার করলে তার জীবনটা জান্নাতের বাগান হয়ে যাবে। একজনের কথা যদি আরেকজনে না শুনে, স্ত্রীর কথা যদি স্বামী না শুনে, স্বামীর কথা যদি স্ত্রী না শুনে, তাহলে সেই ঘরটা অন্ধকার, সেই ঘরে বিশৃঙ্খলা হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছে উভয়ে সমঝোতা করি, উভয়ের পরামর্শ করি, যেটা সুন্দর হয় সেভাবে করি চললে ওই মহিলার জন্য জান্নাতের যে দরজা চায় আল্লাহ পাক সেই দরজা দিয়ে তাকে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এখন যে মহিলারা পর্দার ব্যাপারে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন দুইজন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলেন। দুজন রাসূল আরবীর দরবারে উপস্থিত ছিলেন। তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল একজন অন্ধ সাহাবী, কিছু চোখে দেখে না। অনেক পুরুষ অন্ধ আছে না, কত মানুষ কত অন্ধ, কিছু চোখে দেখে না। তাকে ঘরে রাখতেছে, হাসপাতাল নিতেছে, রাস্তায় চলাফেরা করতেছে, চলাফেরা করার দ্বারা সে কিছু দেখে না। তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্ধ সাহাবী ছিলেন। তখন সে যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার দ্বারাই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা সাহাবীকে দেখলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমরা তার দিকে তাকাইলে কেন? তোমরা তাকে দেখলে কেন? তখন উম্মে সালমা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন বলতেছে যে উনি তো অন্ধ সাহাবী, উনি তো আমাদেরকে দেখতেছে না, আমাদেরকে আর দেখলে না সেখানে গুনাহ হবে, সেখানে জিনা হবে, কবিরা গুনাহ পড়ে যাবে, পর্দা আমাদের ছুটে যাবে, কিন্তু সে তো দেখতেছে না, না দেখলে তো অসুবিধা নেই। তখন আল্লাহর নবী প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে সে তো তোমরা তাকে দেখতেছ, সেটাও তো জানা হইতেছে, সেটা কবিরা গুনাহ হইতেছে। তোমাদেরকে না দেখলে তোমাদেরকে দেখতেছে না, সে গুনাহ থেকে বাঁচে যেতেছে অন্ধ হওয়ার কারণে, কিন্তু তোমরা মহিলারা তো পুরুষকে দেখতেছো। তাহলে একজন অন্ধ সাহাবীকে উম্মাহাতুল মুমিনিন দেখার কারণে আল্লাহ রাসূল নিষেধ করলেন, এটাও কবিরা গুনাহ। তাহলে আমাদের সমাজে, আমাদের পরিবারে, বিবাহ শাদীতে, যত জায়গায় ঘরে কথাবার্তা বলে, একজন আরেকজনকে দেখে দরজার ফাঁক দিয়া, জানালার ফাঁক দিয়া তাকাই দেখে, ঘরের মধ্যে মেয়েকে দেখতে আসছে, মেয়েকে দেখার সময় কতজন আসে, জামাই যেখানে জামাই দেখবে শ্বশুরও দেখতে পারবে না, শ্বশুর হইলেও ফরে না শ্বশুর হবে, এর আগে তো শ্বশুর হয় না। ছেলে শুধু যে ছেলে সে মেয়েটাকে দেখতে পারবে, তার সাথে একেবারে পুরা পরিবারের সবাই চলে আসে, মহিলারাও উকি দিয়া পুরুষকে চায়, আর পুরুষও মহিলাকে চায়, সম্পূর্ণ জানা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে জেনাল আইনি নজর, চোখের জেনা হইলো দেখা। এই যে আমি একটা মেয়েকে যদি এখানে রাস্তা দিয়ে যেতে সময় আমি প্রথমবার যদি দেখি ফেলি, আমার গুনাহ হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে আবু বকর, একবার যদি কোন মহিলার দিকে তোমার চক্ষু দৃষ্টি চলে যায়, তুমি বেঁচে গেলা, তোমার কোনো গুনাহ হবে না। দ্বিতীয়বার যদি তুমি ইচ্ছাকৃতভাবে ওই মেয়েটার দিকে, মহিলার দিকে তুমি যদি তাকাও, তাহলে তোমার কবিরা গুনাহ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা ইচ্ছাকৃত তো সবসময় আছে
জানা আমাদের চোখের জানা তো হইতেছে রাস্তাঘাটে। আমি প্রথমবার দেখলাম, আমার কোনো গুনাহ হইল না, কোনো জানা হইল না, এবং আমি দ্বিতীয়বার যদি আমি তাকাই তাহলে আমার জানা হয়ে যাবে, চোখের জানা হয়ে যাবে। আমি শারীরিক মিলন লাগবে না, আমার চোখের জানা হয়ে যাবে, হাতের জানা হয়ে যাবে, পায়ের জানা হয়ে যাবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জানা আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃষ্টি থেকেই, নজর থেকে অনেক নিষেধ করেছে। আবার মহিলার দিকে তাকানোর ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাক ওই ব্যক্তির উপর, ওই দৃষ্টি ব্যক্তির উপর লানত দেন যে ব্যক্তি তাকায় তার দিকেও আল্লাহ পাক লানত দিয়েছেন, এবং যেই মহিলার দিকে তাকায় সে তার দিকেও লানত দিয়েছেন। ফাইল এবং মাফউল দুজনের দিকে কি দিয়েছে? লানত দিয়েছে। যে পুরুষটা দেখলো তার উপরও লানত দিয়েছে, এবং যে মহিলাকে দেখছে তার উপর লানত দিয়েছে। এখন প্রশ্ন করতে পারেন যে মহিলার দিকে, মহিলার উপর কেন লানত? সেই তো কাউকে দেখাইতেছে না। মহিলার উপর এই জন্য লানত, যেই মহিলাটা বাজারে গিয়া, মার্কেটে গিয়া, রাস্তাঘাটে গিয়া নিজেকে এমন ভাবে উপস্থাপন করেছে, যে উপস্থাপন করার দ্বারাই অনেক মানুষেরা, অনেক ছেলেরা তার দিকে তাকাইতেছে, নিজেকে উপস্থাপন করার দ্বারাই তার দিকে তাকাইতেছে। সেই জন্য আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নাজার এবং মনজুর ইলাইহি, যেই পুরুষ দেখে এবং যেই মহিলাকে দেখে, উভয়ের উপর আল্লাহ পাকের লানত। আল্লাহ পাকের লানত ওই মহিলার উপর, যে মহিলা নিজেকে উপস্থাপন করিয়া মার্কেটে ঘুরে, বাজারে ঘুরে, রাস্তাঘাটে উঠে বেড়াইতে যায়, সেখানে কোন পর্দার কাছেও নাই, পর্দার অবলম্বন করে চলেও না। আল্লাহ রাসূল সরাসরি, আল্লাহ পাক লানত দিয়েছেন, সরাসরি লানত দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়াটা হলো সম্পদ, এই দুনিয়াটা হলো একটা সম্পদের জায়গা। এই দুনিয়ার মধ্যে দুনিয়াবি খাজানা আছে, দুনিয়াবি সম্পদ আছে। এই দুনিয়ার মধ্যে খাদ্যদ্রব্য হইতে হলো স্বর্ণ মুদ্রা হইতে নিয়াম, যত ধরনের রাষ্ট্রীয় কার্যক্রম আছে সবগুলাই আছে। যেদিকে তাকায় সেদিকে শুধু সম্পদ আর সম্পদ। জমি যদি থাকে সেটাও সম্পদ, 10 তলা 20 তলা বাড়ি থাকলে সেটাও সম্পদ, 100 ভরি স্বর্ণ থাকলেও সেটাও সম্পদ, তার কাছে কোটি কোটি টাকা থাকলেও সেটাও সম্পদ, ছেলে মেয়ে থাকলে সেটাও সম্পদ। তাই এমন ভাবে দুনিয়াটা হলো সম্পদের জায়গা। ওয়া খায়রু মাতাইদ দুনিয়া, এবং দুনিয়ার মধ্যে উত্তম হইল, উত্তম সম্পদ হইল, সবগুলা থেকে উত্তম সম্পদ হইল আল মারআতুস সালিহা, নেককার মহিলা। যেই মহিলা আল্লাহ পাকের হুকুম মানে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মানে, নিজেকে একজন হাফেজা বানাইয়া, একজন আলেমা বানাইয়া, নিজের পরিবার পরিজন সবাই থেকে সেই কি করে পর্দা করিয়া চলে। এবং যত ধরনের অশ্লীলতা আছে, সিনেমা আছে, যত ধরনের মোবাইলের খারাপি আছে, সিনেমা আছে, বেপরদা অশ্লীলতা আছে, সমস্ত সবকিছু থেকে সে বাঁচিয়া চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ওই মহিলাটা, ওই মেয়েটা হলো দুনিয়ার মধ্যে উত্তম সম্পদ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে ইরশাদ করে দিয়েছেন যে পর্দা এটা হলো ফরজ। আমরা নামাজ যেরকম পড়ি, আমরা শুধু বুঝি নামাজটা আমাদের উপর ফরজ হয়েছে, নামাজ তো ফরজ, এটা আল্লাহ পাকের সরাসরি হুকুম। রোজা সরাসরি হুকুম, রোজা ফরজ। হজ ফরজ, যাদের কাছে স্বাবলম্বী আছে, যারা টাকা পয়সা আছে, হজে যাওয়ার ক্ষমতা আছে, ফরজ। যাকাত, যার কাছে মালেকে নেসাব, সে তার উপর যাকাত ফরজ। এবং সব ফরজ, কিন্তু আমরা পর্দা ফরজ এটা বুঝি না। পর্দা দিয়ে একটা ফরজ, সেটা ভুলিয়ে গেছি।
এই পর্দা না থাকার কারণে আল্লাহ পাক এই পরিজন সবাইকে আল্লাহ পাক অসুস্থ দিতেছে। এক এক পরিবারে ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, সবাই অসুস্থ। সপ্তাহে সপ্তাহে ডাক্তারের কাছে যায়, ডাক্তার কাছে যাই ভালো হয় না, মাসকে মাস অসুস্থ পড়ে থাকে। কেন? একমাত্র হইল গুনাহ। গুনাহ যত বেশি হবে ততই অসুস্থতা বাড়বে, ততই সংসারে অশান্তি হবে, অশান্তির মধ্যে সে দিন কাটাতে থাকবে। এই জন্য আল্লাহ পাকের আদেশ হইল পর্দা করা ফরজ। রাসূলকে বলে দিয়েছেন যে আপনি আপনার স্ত্রীদেরকে, রাসূলের স্ত্রীরা হইল উম্মাহাতুল মুমিন, আমাদের মা, এবং মেয়েদেরকেও রাসূল বলে দিয়েছেন এটা সমস্ত জাতির জন্য নির্দেশ। রাসূলকে যেটা নির্দেশ করা হবে সেটা দুনিয়ার সকলের উপর নির্দেশ হয়ে গেছে। আল্লাহ পাকের কোরআনে যেটা রাসূলকে আখ্যায়িত করেছে, রাসূল যেটা বলেছে সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে বলছে, আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল, আর অন্য দিক থেকে কোনো কিছু বলে না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এবং রাসূল নিজের মন গড়া কোনো কথা বলে না। আল্লাহ পাক এই পর্দাকে ফরজ করেছেন এবং কি করেছেন, এই পর্দা মতে যে মহিলা চলে তার জন্য আল্লাহ পাক জান্নাতের সমস্ত দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা শ্রদ্ধেয় বড় ভাই মুফতি মাহমুদুল হাসান মাসুম দামত বরকাতুহুল আলিয়া, এই আমজাদাত মাদ্রাসাতুল হাবিব মহিলা মাদ্রাসা, মহিলা হেফজখানা, এই মাদ্রাসাটা খুব সুন্দর করে আল্লাহর রহমতে অনেক ভাবে আপনাদের সবার সহযোগিতায় আল্লাহর রহমতে বড় ভাই এটাকে পরিচালিত করতেছেন। এই মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েকে দিয়া এই মাদ্রাসায় সব সময় সহযোগিতা করবেন, এই মাদ্রাসার কল্যাণ কামনা করবেন, দ্বীনের সাথে আলেম ওলামার সাথে সম্পৃক্ত থাকবেন, এবং এই মাদ্রাসায় একটা মেয়ে হাফেজ হওয়া মানে আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। আমি যে হাদিসটা বলছিলাম, মান করাআল কোরআন ওয়া হাফিজাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ইস্তাওজাবান নার। যে কোরআন তেলাওয়াত করলো, কোরআন মুখস্থ করলো, যে পুরুষ হোক মহিলা হোক মেয়ে হোক, কোরআন তেলাওয়াত করলো, কোরআন মুখস্থ করলো এবং সেটাকে হেফজ করলো, আদখালাহুল্লাহুল জান্নাতা, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাইবেন এবং তার পরিবারের এমন 10 জন যারা জাহান্নামী হয়ে যাবে তাদেরকে জান্নাতে নেওয়ার সুপারিশ করতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাদ্রাসার সাথে সংযুক্ত রাখে নিজের জীবিকা, নিজের ব্যক্তিগত জীবন, নিজের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেন আল্লাহ পাকের হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চলতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।